আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই সাক্ষ্য দিবে যে তুমি এই সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, সুতরাং আল্লাহ ছাড়া কোনো ইবাদত করার মতন মাবুদও নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা অনেক, তো সেই বিষয়ে যাব না। এরপরে বলেন যে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে মুহাম্মদ নবী, সেই নবীর সাক্ষ্য দিতে হবে। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথমে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। এই কথা বলার পরে দ্বিতীয়ত বলেন যে এই সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথাটা বলতে হবে। এটা হলো কালিমা, আমাদের সাক্ষ্য। এরপরেই যে কথাটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হলো ওয়া তুকিমাস সালাত, অর্থাৎ নামাজ কায়েম করা, ওয়া তুতিয়া যাকাত, এবং যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা আনিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ যখন তোমার সামর্থ্য হবে, যখন তোমার সম্পদ থাকবে, তখন তুমি হজ পালন করবে। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি, যে বিষয়গুলো আমরা বুঝতে পারি, সে বিষয়গুলো হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 5টি বিষয়ের কথা বলেছেন। নাম্বার 1 কালিমা, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 রোজা, নাম্বার 4 হজ, এবং নাম্বার 5 যে জাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি যে এই বিষয়গুলো হলো ইসলামের মূল স্তম্ভ, ঠিক কিনা? ইসলামের মূল স্তম্ভগুলো আমরা শিখে এসেছি। আর এই ইসলামের মূল স্তম্ভ এগুলোকে বলা হয়, এর কারণ হলো এই যে যখন একটা মানুষ নিজে সে আনুগত্য করতে চায়, আর ইসলাম এটার মূল অর্থটাই হলো ইসলাম অর্থ আনুগত্য করা, অর্থাৎ কারো কাছে নিজেকে সমর্পণ করা, কারো কাছে নিজেকে দিয়ে দেওয়া, কারো একটা আইনের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের জীবনটাকে ওই জীবনের বিধান অনুযায়ী পালন করা। কথাগুলো যদি আপনাদের আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হয় আপনারা আমাকে বলবেন। যখন ইসলাম বুঝতে তো এই আমাদের বিষয়গুলো দরকার। ইসলামটা হলো অর্থ কি, এই যে আমরা ইসলাম বলি, এই ইসলামের অর্থটা খেয়াল করবেন। ইসলামের অর্থটা যখন আমরা বলি, ইসলামের অর্থটা হলো আনুগত্য করা। এখন আনুগত্য এটা একটা মানুষ কয়ভাবে করতে পারে? একটা মানুষ এই যে ইসলামের আনুগত্য করবে, ইসলামের আনুগত্য যে একটা মানুষ করবে, সেই আনুগত্যটা কয়ভাবে করতে পারে? আনুগত্যটা মোট করা যায় 4 ভাবে। একটা মানুষ 4 ভাবে আনুগত্য করতে পারে। একটা মানুষ 4 ভাবে নিজের জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্যে, বা একজন মানুষের কাছে, একজন প্রভুর কাছে, একজন যিনি ইলাহের কাছে, একজন রবের কাছে 4টা ভাবে তার জীবনটা পরিচালনা করতে পারে। সে যে সেই রবকে মানছে, সে যে সেই রবকে ভালোবাসে, সে যে সেই রবের কথা শুনে, সেই বিষয়টা প্রমাণ দেওয়ার জন্য 4টা বিষয়। অর্থাৎ ইসলামের আনুগত্য করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হলো 4টা বিষয়। এখন কেহ যদি আনুগত্য প্রকাশ করতে চায়, সে তার মুখ থেকে, সে তার বাণীর মাধ্যমে, সে তার কথার মাধ্যমে, যে আমি কথার মাধ্যমে আল্লাহর আনুগত্যটা প্রকাশ করব, সেই আনুগত্যটা কি হবে? সেই আনুগত্যটা দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, সেইটা হলো কালিমা। আপনি যখন আপনার ভাষার মাধ্যমে, আপনার কথার মাধ্যমে এই ইসলামের আনুগত্যটা করতে চাবেন, ইসলামটা আপনি পালন করতে চাবেন, তখন আপনার কি করতে হবে? আপনার কালিমাটাকে এই নিজের মুখ দিয়ে সাক্ষ্য দিতে হবে। সেটা হলো আপনার মুখের সাক্ষ্য, মুখের আনুগত্য। এখন একটা মানুষ যখন সে তার কাজ কর্ম এটার মাধ্যমে আনুগত্য করতে চায়, সে যখন তার কাজের মাধ্যমে ইসলামটাকে পালন করতে চায়, সে এই পালনটা কিভাবে করবে? আনুগত্যটা কিভাবে করবে? সে সেই আনুগত্যটা করবে নামাজ, আস-সালাত ওয়া তুকিমুস সালাত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তুকিমুস সালাত, অর্থাৎ নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় যখন আপনি করবেন তখন আপনার এই কর্মের মাধ্যমে নামাজটা আপনার কষ্ট করে কাজ করে করতে হবে, এই জন্য আপনার এই কর্মের আনুগত্য হয়ে গেছে। এরপরে আপনি যদি সম্পদ ব্যয় করে, এই 3 নাম্বার বলছি কিন্তু, এরপরে যখন সম্পদ ব্যয় করে আপনি আনুগত্য করতে চাবেন তখন আপনার সম্পদের জাকাত দিতে হবে। আপনি আপনার সম্পদটাকে জাকাত দিয়ে আপনি আপনার সম্পদ থেকে কিছু টাকা পয়সা সম্পদ কমিয়ে আপনি ইসলামের আনুগত্য করলেন, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে প্রমাণ দিলেন। এ বললাম 3 নাম্বার। 4 নাম্বারটা কি? কেহ যদি কোনো কাজ থেকে বিরত থাকার, অর্থাৎ কেহ যদি আমি এই কাজটা করব না, আমি একটা জিনিস থেকে বিরত থাকবো, আমি একটা জিনিস থেকে ফিরে থাকবো, এরকমের হয় না যে আমি একটা জিনিস থেকে ফিরে থাকবো বা এই কাজটা না হলে আমি এটা করবই না, এরকমের কথাও আমাদের মাঝে আসে। অনেক মানুষ অনেক কসমও করে। যাই হোক, তো এর ফাঁকে একটা কথা বলে রাখি যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা যাবে না। এটা হলো ইসলামের নিষেধ এবং এটা এক পর্যায়ে কুফরির শামিল হয়ে যায়, কাফের হয়ে যাওয়ার মতন এটা এক পর্যায়ে চলে যায়। এটা আমার কথা না, এটা হলো ফুরফুরা সিলসিলার বর্তমান মুজাদ্দিদদের লেখা কিতাবের, আমি কিছুদিন আগে পড়েছি। তো বিষয় এটা না, এই জন্য কসম দেওয়া যাবে না। যাই হোক, তো আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছু বিরত থাকার জন্য আমরা নিজেরা করতে চাই যে এই কাজটা করবো না, ওখানে আর যাবো না, ওর সাথে চলবো না, এরকমের অনেক কাজ হয়ে যায়। তো সেই বিষয়টা হলো যে কেউ যদি বিরত থাকতে চায় ধর্মের ক্ষেত্রে, সেটা হলো কি তার জন্য সওম অর্থাৎ রোজা। সে নিজের খাবার পানাহার থেকে নিজেকে মুক্ত রেখে, পানাহার থেকে নিজেকে দূরে রেখে সে তার জীবনটাকে কি করবে? ইসলামের ভিতরে ব্যয় করবে, ইসলামের ভিতরে নিজেকে প্রবেশ করাবে। এটাই হলো ইসলামের একটা, এই যে 5টা বিষয় দেওয়া হয়েছে এই বিষয়টার ব্যাখ্যা, যা মেশকাতুল মাসাবির ভিতরে ব্যাখ্যা দেওয়া আছে। তো আমরা যে কথাগুলো বলছিলাম যে ইসলাম কি, এখন ইসলাম এটা আমরা বুঝে গেছি যে ইসলামটা আসলে এই 5টা কাজ। প্রথম থেকে আমি আবার বলছি, কালিমা, নিজের মুখে সাক্ষ্য দেওয়া, ইসলামটা এই 5টা কাজ। কালিমা, এই মুখে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহর রাসূল ছাড়া আর পরবর্তীতে কোনো নবী আসবে না, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়াটা এবং এই অনুযায়ী নিজের জীবনটাকে, অন্তরটাকে পরিচালিত করা, এটাই হলো কালিমা। এরপরে নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় হলো ইসলাম। এগুলো হলো ইসলামের মূল ভিত্তি। আর ইসলাম সেটা কি? পূর্ণাঙ্গ ইসলাম হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইসলামটা আমাদের বুঝতে হলে আগে বুঝতে হবে যে ইসলাম পুরো মানব জাতির জীবনে একটা ব্যবস্থা, মানব জাতির জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাই হলো ইসলাম। সুতরাং ইসলাম ব্যতীত আমাদের আর কোনো ধর্ম তালাশ করা যাবে না। আর ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা সকলেই ইসলামের সুশীতল ছায়াতলে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই আজকের আয়োজনটা করেছি। আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু ইসলামের যে কয়েকটা বিধিবিধান আমরা মানি না এবং কতগুলো বিধিবিধান সম্পর্কে আমরা যে জানি না, সেই বিষয়গুলো আমাদের ভিতরে যে আজকে অনুতপ্ত হয়েছে, আমরা যে আজকে অনুতপ্ত যে আসলে আমরা তো ইসলামের অনেক বিষয় মানি না, অনেক বিষয় জানি না, অনেক বিষয় আমাদের জানতে হবে, অনেক বিষয় আমাদের ইসলামের বুঝতে হবে, এই বিষয়গুলো আমাদের ভিতরে এসেছে। এই জন্যই আজকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আর এই জন্য আমি ইসলামটা কি এটা বুঝালাম এবং কেন ইসলামের এই পৃথিবীতে যে কিভাবে সূচনা হয়েছে পৃথিবীর শুরু থেকে, এ বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আরেকটা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামু দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা হলো সূরা ইমরানের 86 নম্বর আয়াত।
সূরা ইমরানের ৮৬ নম্বর আয়াত আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামু দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে আর কশ্চিনকালেও সেটা গ্রহণ করা হবে না, কশ্চিনকালেও সেই ধর্ম গ্রহণ করা হবে না, এবং পরকালে ওই যে কাল কিয়ামতের সময়ে তার জন্য আছে বিশাল থেকে বিশাল এক শাস্তি, যা তাতে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে। এটা সূরা আল ইমরানের ৮৬ নম্বর আয়াত। সুতরাং আমাদের ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করা যাবে না, খোঁজা যাবে না, অন্য কোনো ধর্মের বিষয়ে আমাদের জানারও কোনো প্রয়োজন নেই। আপনি যদি অন্য কোনো ধর্মের বিষয়ে জানতে চান যে আসলে এই একটা বিষয় জানবো যে আসলে ওদের ধর্মটা কতটা সত্য, ওদের ধর্মটা সঠিক নাকি আমার ধর্মটা সঠিক, এই কথাটা যখন আপনি বলবেন যে ওদের ধর্মটা সঠিক নাকি আমার ধর্মটা সঠিক, তাহলেই আপনার ভিতর ইমানটা দুর্বল হয়ে যাবে, নড়বড় হয়ে যাবে, আপনার সঠিক ইমান নেই। ইমান কি? ইমান হলো বিশ্বাস করা। সুতরাং নিজের ধর্মের উপর সুন্দর একটা বিশ্বাস রেখে তারপরে এই পরবর্তী ধাপগুলোতে আগাতে হবে। সুতরাং আমাদের ইসলাম এটা যে সঠিক একটা ধর্ম। এখানে আমার একটু প্রশ্ন আছে মহিন ভাই, এখানে আমার একটু জি জি ভাই, প্রশ্নগুলো একটু পরে শুনি, কথাটা একটু শেষ করি। যে ইসলাম এটা একটা 100% গ্রহণযোগ্য ধর্ম, এটা সঠিক ধর্ম, সত্য ধর্ম, প্রাচীন ধর্ম, এটা এই নতুন কোনো ধর্ম না, এটা মিথ্যা কোনো ধর্ম না। এই বিশ্বাসটা আপনার ভিতরে যখন মজবুত হবে তখন আপনার জিহাদি চেতনা তৈরি হবে। আর এই চেতনাগুলো যখন এই যে ইসলাম একটা সঠিক ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক রাসূল, সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কোনো নবী আসবে না, এবং আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, এই বিষয়গুলো যখন আপনার ভিতরে আসবে তখন আপনি সঠিক একজন মুমিন হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আর এই বিষয়গুলো এই সাহাবায়ে কেরামদের জীবনে, সাহাবায়ে কেরামদের এই ভাবনাগুলো ছিল বিধায় তারা এই বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দক যুদ্ধে তারা বিজয় লাভ করেছে। আপনি অবাক হবেন, হয়তোবা অনেকেই জানেন যে বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম মাত্র 313 জন মুসলমান হয়ে, মাত্র 313 জন মুসলমান হয়ে 1000 সৈন্যর বিরুদ্ধে, যাদের হাতে অস্ত্র ছিল, ঘোড়া ছিল, উট ছিল, তাদের হাতে ঢাল তলোয়ার ছিল, তারপরেও বিজয় লাভ করেছে। এই খন্দক, মুতার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ, আপনি অবাক হয়ে যাবেন। তা এরকমের এমন যুদ্ধ আছে যে 3000 সাহাবি আর 1 লক্ষ কাফের যোদ্ধা, 3000 সাহাবি, 3000 মুসলমান, 1 লক্ষ কাফের যোদ্ধা, তারা বিজয় হয়ে এসেছে মুসলমানরা। এগুলো শুধু ইমানের চেতনার মাধ্যমে। যাই হোক, আমরা এখন যে ইসলামটা আসলে কিভাবে এসেছে দেখেন, ইসলামটা খুব সহজ বিষয় না। আমি আবার বলছি, ইসলামটা আমরা যতটা সহজ মানি এতটা সহজ বিষয় না। ইসলামটা পালন করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় এই পৃথিবীতে। ইসলামটা পালন করতে হলে অনেক কিছু ছেড়ে দিতে হয় এই পৃথিবীতে বসে। ইসলামটা আপনি যখন পরিপূর্ণভাবে নিজের জীবনে আনবেন, অনেক কিছু আপনাকে ছেড়ে, দুনিয়ার অনেক কিছু ছেড়ে আপনাকে চলে আসতে হবে একেবারে অন্য একটা জগতে। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাকে বলছি যে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, অর্থাৎ দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা। কথাটা খুব সহজ নিয়েন না, কথাটা খুব সহজভাবে নিয়েন না যে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। কথাটা বুঝেন যে এই দুনিয়ায় আপনি যদি জান্নাতের মতন শান্তি অনুভব করতে চান, এই দুনিয়ায় আপনি যদি জান্নাতের মতন সুখ অনুভব করতে চান, সেটা কোশ্চিন কালেও সম্ভব না। কারণ এটা দুনিয়া। এখানে আপনাকে এই আমাদের পিতা আদম আলাইহিস সালাতুস-সালামকে পাঠানো হয়েছিল জান্নাত থেকে শাস্তি স্বরূপ। আপনি ভুলে গেছেন হয়তো যে পিতা আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে মা পাঠানো হয়েছিল এই পৃথিবীতে শাস্তি স্বরূপ, শাস্তি দিতে। এই জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়েছিল। আর আমরা কেমন বোকা মানুষের মতন এই দুনিয়ায় জান্নাতের শান্তিটা খুঁজে থাকি। বিষয়টা হলো, আমাদের এই দুনিয়ায়
এমন একটা জীবনযাপন করতে হবে যে এই হাদিস অনুযায়ী আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, অর্থাৎ এই যে দুনিয়া এটা হলো মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত। আমার কথাটা বুঝতে পেরেছেন আশা করি সকলে। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও ইসলাম ছিল। ইসলামটা আপনাকে যখন কেউ বলবে যে ইসলামটা তো এই 1500 বছর আগে এসেছে, নো, আপনি সরাসরি বলে দিবেন ইসলাম সেই পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ধর্ম ইসলাম ছিল, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর পরে, তার ইন্তেকালের পরে এই বান্দা, আল্লাহর বান্দা, তারা বিভিন্নভাবে শিরক করতে করতে ইসলামটাকে বিবর্তিত করে ফেলেছিল। এরপরে এই ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিয়ে এসেছেন 1500 বছর আগে। সে ইসলামের সঠিক তথ্যগুলো, ইসলামের সঠিক যে বিধিবিধানগুলো সেগুলো নিয়ে এসেছিলেন আবার। তো এটাই হলো যে ইসলামটা অনেক পুরনো একটা ধর্ম। আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে বা রীতি আছে যে অনেকে বলে এই হিন্দু ধর্ম নাকি পুরনো ধর্ম, এই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এটা নাকি একটা পুরনো ধর্ম, কিন্তু না, নো, এটা কোশ্চিনকালেও সম্ভব না। কারণ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে এই পৃথিবীর যত নবী এবং যত রাসূল এসেছিল সকলের একটাই ধর্ম ছিল, সেটা হলো ইসলাম। আপনি জানলে অবাক হবেন যে এই যে ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, এদেরও পূর্বের একটা নাম ছিল। এরা পূর্বে নাম ছিল